গুড মর্নিং এভরিওয়ান। গরম গরম চা চলে এসেছে, উঠে পড়ো সবাই। তুমি একটু ব্লগ করে দাও, ঘুম থেকে উঠে কি সুন্দর ব্লগ বলছিলে, সেটা একটু বলে দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘুমলে আছে, যাই হোক একটু বলো না হ্যালো এভরিওয়ানটা বলো। উলি বাবালি। মা তোমার কেমন ঘুম হয়েছে মা? এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আমরা এবার আস্তে ধীরে বেরোবো। আমি এখানে ব্লগটা এডিট করছিলাম। তুমি কোথায় বসছো? কাহা बैठे हो बेटा? এখান থেকে আমাদের ব্রাশ করতে সুবিধা হচ্ছে। ওয়াও, কি সুন্দর দাঁড়িয়ে আছে বোতল দুটো। আমরা ঘরেই একটু ব্রেকফাস্ট আনিয়ে নিয়েছি, যে লুচি আর আলুর ঝোল। ঠিক আছে, বাস এইটুকুই। হ্যাঁ, কুকুরকে খাই দিচ্ছি আমি, আর একটু পড়ে রয়েছে আর খাচ্ছি না। না ঠিক আছে, আমারও ব্লগ এডিট হয়ে গেছে, দিয়ে দিয়েছি, ঠিক খাবে। এবার আমরা বেরিয়ে পড়ি, চলো। কত তাহলে, তাই তো? কি হলো কি হলো দুষ্টুমি? আমরা একটু ঝড় দেখার লোভে এসেছিলাম দীঘাতে, ওই ঝড়টার কিছু হলো না, কিন্তু সেরকম কিছু পেলাম না। ঝড় মানে আর কি, ওই একটু ভালো বৃষ্টি বৃষ্টি, একটু ঝোড়ো হাওয়া টাইপের, কিন্তু নাথিং অফ দ্যাট শর্ট। কলকাতায় শুনলাম নাকি অনেক বৃষ্টি হয়েছে। এই দেখো মাছলি নিয়ে নিয়েছি, হ্যাঁ, ল্যাপি চ্যাপি জামা ঝাপি সব চার্জার নিয়েছো? যা পেরেছি ঢুকিয়েছি, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আমরা মজা করবো। চলো সরে যাও। আমরা ছোট্ট ডাব ব্রেক নিয়েছি, লাঞ্চ হয়ে গেল। আমি তাই বলছি, ভগবানের কি সুন্দর সৃষ্টি। ইউ হ্যাভ ওয়াটার, ইউ হ্যাভ ফুড, তাই না? আমরা একটা ধোসা নিয়েছি, এক্সপ্রেসে বসেছি, আর এই যে গরম চা, সুন্দর ওয়েদার আর প্রচন্ড ভিড়। সবাই এখন সামার ভ্যাকেশন ঘুরতে যাচ্ছে। 142, তাহলে ওইটা একটা দিয়ে দাও। আর কি খাবে, আর কি ফ্লেভার আছে? আমরা আজকে এখন আইসক্রিম খেতে এসেছি। আর সে কে টাকা দেবে? আমি সিম্বা। কে দিচ্ছে তোমাকে টাকাটা? বেবি। বাড়ি এসে গেছি, এই যে ক্যালকাটা 64, সিম্বা বলে ক্যালকাটা 64। আর এই যে ভূমিকা রানী ফরফরানি, চলে এসেছি বাড়িতে, হোম সুইট হোম। ফাইনালি ঘরে শান্তি বাবা, ঘরের চাইতে আরাম কোথাও নেই পৃথিবীতে। পুতুল, সত্যি আরাম কোথাও নেই ভাই, ঘরের চাইতে আরাম। বলি এদিক যাবো ওদিক যাবো, হ্যান করবো ত্যান করবো, কিন্তু ঘরে এসে যেই সুখ কোথাও নেই। তো আজকে আমাদের বাড়িতে গৈরিকা দি চন্দনদা আসবে। তো প্ল্যানটা ওরা বুধবার দিন যখন আমরা বেরোচ্ছিলাম তখনই বলেছিল। তো আমরা বললাম যে হ্যাঁ চলে এসো। আমাদের তো গতকালের দিনটা এক্সট্রা থাকতে হলো, আমাদের তো কাজটা হলো না মাছ ফাছ আনার, ওই জন্য এক্সট্রা থাকতে হলো। আমরা বললাম দেখো প্ল্যানটা ক্যান্সেল করো না, কারণ কি সবসময় প্ল্যান হয়ে ওঠে না, চলে এসো মজা হবে। আর দীঘা গেছি, মাছ নিয়ে এসছি, তো চন্দনদা ইলিশ মাছ খেতে ভালোবাসে, তো সেটা মা তো করবেই। আর বুকু তো কিছুতেই মাকে ছাড়বে না। এখন এসে বলছি তুমি এখানে বসো, আমি তোমার কোলে চুপ করে শুকিয়ে থাকবো। তো দেখছি বাবু চলো, তোমার মা কাঁদছে, তোমাকে একটু আদর করবে। বলছে না না আমি এখানেই বসবো। পুলিশের মতন দাঁড়িয়েছি আমি, একটা পুলিশ। তুমি এখন পুলিশ হয়ে গেছো? ও এখন পুলিশ হয়ে গেছে। খুলে দাও, তাহলে খুলে দাও, পুরোটা খুলে দাও। নিচে কে দাদা? কে তুমি বলো? নিচে দুটো মানে ওই যে আসছে, কে ওরা? দেখো তো চিনতে পারো কিনা। এসছে, ওয়েলকাম 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 ওয়েলকাম। The war of 1971 had numerous outcomes. पहला तो बांग्लादेश का जन्म हुआ। আরে পুরো আমাদের জমাটিয়া গল্প শুরু হয়ে গেছে। অনেক দিন পর সবাই আমরা একসাথে, হ্যাঁ, এবং এত ভালো লাগছে। হ্যাঁ, এই যে আজকের এই ভিডিওটা গেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ভার্সেস বাংলাদেশ। হ্যাঁ, চন্দনদা তো সারা জীবন এটাই তো করেছে, এটাই তো চন্দনদার প্রফেশন ছিল এবং প্যাশনও বলা যায়। যেটা করছে কাজটা খুব কঠিন কাজ, রিসার্চ ওয়ার্ক মানে খুবই মারাত্মক। আমি ভিডিও থেকে বুঝতে পারছি
কোনো ইনফরমেশন যদি ভুল হয় বিরাট মুশকিল হবে। তাই জন্য দেবজিৎ খুব মানে কি বলবো কনসাসলি ব্যাপারটা রিসার্চটা করতে হয়। এইটা চন্দন, এইটা গৈরিকা। বাহ সিম্বা এটা পড়িয়েছে, বলছে এটা পড়ে থাকো, আমি মাঝে মাঝে এসে চেক করবো। সেটা তো তবু ঠিক আছে, ও আমার এই ফোন নিয়ে লেগেছে এখানে মুখ দিয়ে। কি করবো চন্দন? হোক না হোক, কেন করবে? তোমার ল্যাপটপ কেনার পরের দিনই হ্যাঁ দিয়ে দিছে। একদম উপরে পেন নিয়ে বল পেন নিয়ে এরকম রাখে দিতে হচ্ছে। হয়ে গেছিল সঙ্গে সঙ্গে কিনে যাও, কিনে না উপরটা কিনে তুমি হাত ফেলে দিচ্ছ। কতক্ষণ করে থাকবো? এখন হয়ে গেছে তো এতক্ষণ না? এতক্ষণ শেষ হয়ে গেছে? শেষ হয়নি, এখন শেষ হয়। এখন তো হাতে দাগ হয়নি। ও হাতে যতক্ষণ না দাগ হচ্ছে ততক্ষণ পরে থাকতে হবে। আজকে মোটামুটি দাদা আর দিদি যা যা পছন্দ করে চেষ্টা করেছি করার, ঠিক আছে? আজকে বলে না, যেদিন আসি সেদিনই ওরা তাই করে। একদম একদম। আজকে কেন বলো, আজকে আমরা মানে জাস্ট আসছিলাম তো এই জন্য যতটা পেরেছি ফোনে ইনস্ট্রাকশনস দিয়েছি, আর বাকি যেটুকু মা এসে করেছে বলবে। এখানে আছে দাদা বলেছে আমি রাতে রুটি খাবো, তাহলে আমি রুটি খেও না, লুচি খাও অ্যাটলিস্ট। এখানে ভাত আছে, আলু পোস্ত একদমই কম নিয়েছে দিদি, দাদার ফেভারিট আলু পোস্ত, আর এখানে আছে বেক তন্দুরি চিকেন আমাদের ক্যাফে, আর আরো টুকটাক অনেক কিছু হয়েছে, ঘুগনি হয়েছে যেটা মনে হয় কালকে সকালে পাবে তোমরা। এই যে এই যে ডাল এসে গেছে আমার, ডাল খাবো। আর এটা হচ্ছে চিংড়ি, হচ্ছে তোমার ল্যাব্রাডর না কি যেন, ল্যাব্রাডর না কি, এই আলুটা এভাবে তৈরি করা খেয়ে যাবে। শুনে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি লবস্টার আর থার্মিডরকে মিশিয়ে বলে দিয়েছিলাম। টেস্টিং এর নিচে বানিয়েছে খেয়ে দেখো। এই যে প্রন থার্মিডর। এর মটরশুঁটি দেখো আমাদের উমিকার পাঞ্জাবি চলে এসেছে, তো আমি তোমাদের এই পিসগুলো দেখিয়েছিলাম, সেইগুলো আমি মাস্টারজিকে দিয়ে বানিয়েছি। এটা একটা অর্ডারেরই আছে, মানে কারোর কাছে যাবে, কুরিয়ার হবে। আর এটা হচ্ছে টিকলুর, তো কালকে জামাই ষষ্ঠীর জন্য সুন্দর পাঞ্জাবি উমিকাতে এখন পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। কি এটা কি? কি খুশি এসব গাড়ি থেকে চুমু খায়, আমাকে বল গাড়ি থেকে চুমু খায়, তুই দেখেছিস? চুমু খায় টিয়ার গালে। টিয়া কোথায়? ওর বউ, উর্মি বউ টিয়া। ভিতো কাবাডি। ঘুম কেমন হয়েছে? ঘুম কেমন হয়েছে? কেন হয়েছে যেন ভালো, সুপার। টিকলুর সাথে রুম শেয়ার করতে হয়নি বলে। এসি চালায় হিটারের, এসি থাকে করে চালায় ওটা হিটারের মতো, ওর সাথে শোয়া ইম্পসিবল। তা আমরা এখন স্যাটারডে মর্নিং লেট ব্রেকফাস্ট করছি আজকে। স্যাটারডেই তো আজকে নাকি? হ্যাঁ মঙ্গলবার। তুমি কখন বেরোবে তাইচির জন্য? তুমি যাবে তো? আমার আর যেতে ইচ্ছা করছে না, কারণ কি আমার আর একটা কাজ আছে, আমার অন্য শুভ কাজ আছে। যাওয়াই হলো না। আচ্ছা চলো, আজকে কখন যাবো? বাড়ি যাবো তোমার নেক্সট দিন যেদিন কারো সেদিনকে তোমার চাইনিজ নিয়ে যাবো, এই তাইচি নিয়ে যাবো। আমাকে গুড্ডুলি, আমি এটা করে দিই। এইটা আমার মিষ্টি। তুমি করে দাও বিবিকে। আমার কালো আর গৈরিকা চন্দনকে আদর করে দাও। আদর করে দাও তো, আদর করে দাও তো। চন্দনকে মিষ্টি আমার গুডুলি বলে আদর করে দাও তো, গুডুলি বলে। তুমি যখন এই সিনেমা আর্টিস্ট লাইনে যখন ছিলে, তখন তুমি বানিয়ে দেবে সিনেমা আর্টিস্ট। তুমি যখন সিনেমা আর্টিস্ট লাইনে ছিলে, যখন ডিরেকশন দিতে, ঘাড়ে গামছা নিয়ে বড় বড় ক্যামেরা তুলতে, এরকম সব হাত নিয়ে এমনি এমনি করতে, তখন তুমি ভেবেছিলে তোমার একটা বাচ্চা ছেলে গালে এরকম করে বলবে আমার গুডুলি? ভাবনি না? ভাবনার বিষয়, ভাবিনি। কেন ভাবিনি? হ্যাঁ,
তুই এটা ভেবেছিলি না। যে তুই নিজে জন্ম দিয়ে এত বড় তোর ছেলে হবে না না এবং সে লোকের ফোনের ক্যামেরা নিয়ে নখ দিয়ে খুঁজবে কেমন করছিল দেখাও, আমি দেখাবো মানে কেমন সবাইকে। না তোকে দেখাতে হবে না, আমি দেখাচ্ছি। এই ক্যামেরার মধ্যে ও নখ নিয়ে এরম দেখছিল ক্যামেরা ঠিক আছে এরম ভাবে নখ দিয়ে কি বাচ্চা মানুষ কি করবে তাই না। নতুন ইয়ে কিনেছে, কি বলে ইয়ারবুক। হ্যাঁ হ্যাঁ ওইসব হ্যাঁ। ওটার মধ্যে কি করছিল জানো, স্ক্র্যাচ করছিল, লিখছিল না কালার করছিল পেন দিয়ে। ওর বাবাই তো ভুল করেছে, ওকে জিজ্ঞাসা করেছে এটা কি, ও বলেছে ম্যাকবুক, ও বুক ভেবেছে, বুকে লিখতে হয়। চন্দনদা আজকে আমার বৌনি করলো সকাল সকাল, থ্যাংক ইউ সো মাচ চন্দনদা। তুমি এরকম রোজ রোজ কেন আসতে পারো না তুমি, রোজ করে দিও বৌনি। এইটা নয় একটা সেকশন খুলনা, ছেলেদের একটা সেকশন খুলছি, কিন্তু তুমি তো এই জিনিস পড়ো না, পাঞ্জাবিতে পড়ো না। ঠিক আছে আমি কিছু করলে এসে গেছে এসে গেছে। দিদি শাড়িটা কেমন? খুব সুন্দর, হ্যাঁ সুন্দর শাড়ি। কোয়ালিটি কেমন বলো? হ্যাঁ ভালো, হ্যাঁ ভীষণ সফট শাড়িটা। আর আমি একটু খুলে তোমাদের দেখাচ্ছি। আর দিদি একটু এগুলো পরতে ভালোবাসে, নরম শাড়ি। এই ধরনের কালার আমি ভীষণ পরতে ভালোবাসি। এই যে ভীষণ ভালো লাগবে পরলে, শাড়িটা ভালো লাগবে তোমাকে। সুন্দর শাড়িটা, হ্যাঁ আর ভীষণ নরম নরম শাড়ি, হ্যাঁ হ্যাঁ খুব আরাম হবে। এটা পুজোয় ভেঙো। হ্যাঁ সাধারণত হ্যাঁ এই শাড়িগুলো পরলে বেশ ভালো লাগে। এটাতে ব্লাউজ পিস নেই, হ্যান্ডলুমের এটাতে নেই। তুমি এটা লাল ব্লাউজ দিয়ে পরো। হ্যাঁ ঠিক ঠিক দারুণ। আর এছাড়াও দাদা দিদির জন্য একটা স্টেপল তসর বুক করলো। কি ভালো হাজবেন্ড গো তুমি, পিওর তসর। শাড়ির দোকানটা যে আমি খুলেছি, তোমার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে? নো কমেন্টস, নো কমেন্টস। আচ্ছা বলছি যে এক্সিবিশনে যে যাব, দিদির জন্য কাঞ্জিভারাম কোন রেঞ্জে নিয়ে যাব? 20-25 থেকে শুরু করি? কাঞ্জিভারাম তো পড়ছে না আজকাল। পড়বে না? কি রেঞ্জ নিয়ে যাব? এখন ওর জাতীয় ড্রেস হচ্ছে নাইটি। নাই আমরা কাঞ্জিভারাম কেটে নাইটি বানিয়ে দেবো। কত রেঞ্জ থেকে নিয়ে যাব? দেখাতে পারবো সবাইকে। হ্যাঁ নাইটি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। হ্যাঁ না আমি বলছি যে তাহলে রেঞ্জটা কত থেকে শুরু করব তোমার জন্য? এমনি তো সবার জন্য রেঞ্জ মোটামুটি আমার জানোই, শাড়ির মোটামুটি 1000-1200 থেকে শুরু। কিন্তু তোমার জন্য কত টাকার রেঞ্জ নিয়ে? তোর যা মনে হয়। ও আচ্ছা, টাকা তো দেবে গৌরী সেন, বসে আছে। তুমি এক কাজ করো, আমার রুমিকার কিউআরটা না একটা মানে ফটো তুলে নিয়ে চলে যাও। হ্যাঁ 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 এইবার যাবো যখন ওটা পাঠিয়ে দেবো। তুমি শুধু শাড়ি কিনবে আর দাদা ওদের ছবি তুলে তুলে টাকা দেবে। আমি স্নেহাকে বলে গেলাম, হ্যাঁ বাবা চলো বলে গেলাম যে আমি এখন ঠিক করেছি শুধু থান পরবো এক কালারে, ওই কালেকশনটা দিই। হ্যাঁ 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 না আমরা এই যে এই জিনিসটা দিদি নিয়েছে, সাদাটা আমি দেখতে পাচ্ছি, যতদূর মনে হচ্ছে মহুয়া দিয়েছে বেচে। আমার এক্সিবিশনে বেরিয়ে গেছে, জানো এক্সিবিশনে বেরিয়ে গেছে। এই জিনিস স্টেপল তসর, এটা পিওর তসর উইথ সিল্ক মার্ক। এই শাড়িটা দিদি নিল চন্দন কালারের। দিদি আজকে রান্নাবাড়ি করছে এখানে এসে। না গো কিছুই রাখছি না। মা গেছে পুজো করতে। এটা কি বাবা? এটা কি দিয়ে করলে? লঙ্কা, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা। বাহ, ইলিশ মাছ বেশি বেগুন আর আলু দিয়ে, হ্যাঁ বেশি হ্যাবড়া ঝাবড়া করে ভালো লাগে না, যত হালকা হবে তত ভালো লাগে খেতে। কেন কি ইলিশ মাছের একটা নিজস্ব টেস্ট থাকে। আর এখানে মা পমফ্রেট বানিয়েছে, এছাড়াও অনেক কিছু আছে। এটা আলু পোস্ত কালকে ঝোলটা আমি একটু টেস্ট করেছি, দারুণ হয়েছে। ভালো আছে। ওয়াও কত সুন্দর করে করেছে। এটা আমাদের এই মাছটা, তাই তো? হ্যাঁ 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 টমেটো করেছে, এরকম ভাজা আছে। হ্যাঁ ভাজা উইথ তেল, ইলিশ ভাজা উইথ তেল। এখানে এক পিস মাছ ভেজেছে ঝোলে। আচ্ছা আর আলু পোস্ত আর কালকে চিকেন আচ্ছা খেয়েছিল, আর বড়ি দিয়ে লাউ। আচ্ছা আছে না একটু খেয়ে। আর এখানে আছে এখানে আছে পমফ্রেট আছে, হ্যাঁ আর আলু পোস্ত আছে, বড়ি দিয়ে লাউ আছে, লাউয়ের চোখলা ভাজা আছে, আর এটা হচ্ছে ঝিঙে বাটা। আবার ডিম কি? না ও খাবে, ও ভালোবাসে। আবার এত বড় পমফ্রেট না ও খাবে, ও আস্তে আস্তে খাবে। চলো বসে পড়ো।
তো যাই হোক ওরা বেরিয়ে গেল, এলাম একটু দেখিয়ে দিই। ওরা আসলে যখন এসছিল সিম্বার জন্য এরকম 2টো চকলেট নিয়ে এসছিল আর সূর্য মোদক, এই যে ঠিক আছে। আর বাকি তো জোর জবরদস্তি কিছু আনাও তোমাদের জন্য কিচ্ছু আনিনি। জামা টামা কিনতে যেতে চাইছিল সিটি সেন্টারে, বললাম এখন কিছু কিনো না বাবু, এত জামা বুকুর রয়েছে। আমি বললাম যেগুলো দরকার লাগে সেই সব জিনিস যেগুলো খাই, বিস্কুট ফিস্কুট যার দরকার লাগে তুমি সেটা খুঁজে নেবা। আমার বলছো দিদি তুমি হরলিক্স খাও, তোমাকে একটা হরলিক্স এনে। আমাদের আর হরলিক্স খাওয়ার শরীর নেই, আর হরলিক্স লাগবে না, 2টো হরলিক্স বিস্কুট হলে ঠিক আছে। যাও তোমরা কি শো নীলিমা পূর্ণিমা একটু রেস্ট করে এসো, এবার আরাম করে শো। টাটা। চলো তাহলে, ভালোই লাগলো অনেক দিন পর সবাই মিলে একসাথে হলাম। আর এইগুলো তো জাস্ট টোকেন অফ লাভ, এইটা দেখানো কেন জানো, জাস্ট টু শো দ্য কাইন্ড অফ লাভ এবং ভালোবাসা, এগুলোকে আদর বলে জানো তো। আদর তো সবসময় মানুষের গালে হাত দিয়ে করে না, মন থেকে যে ভালোবাসা যেটা, যে না ওদের জন্য কিছু নিয়ে যায়। চন্দনটার জন্য কষ্ট লাগছে, মামটার জন্য কষ্ট লাগছে, চলে গেল। আমি আরো একদিন থাকতে পারতে যাবো, কালকে তো আবার জামাই ষষ্ঠী আছে না, মাসিমণি আবার ওখানে আছে। আমাদের এবার গিয়ার আপ করতে হবে জামাই ষষ্ঠীর জন্য, আস্তে আস্তে সব শুরু করতে হবে। চলো জামা কাপড় পোশাক আশাক তো এসে গেছে, পোশাক আশাক এসে গেছে। হ্যাঁ কালকে তো আমার সময় খাওয়া নেই, কিন্তু টিকলুকে বুকুকে আমাকে গুছিয়ে খাইতে হবে। একদম একদম, পূর্ণিমা খাবে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। লাভ ইউ অল।